ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সহকর্মী রুজান ফয়েজের মাধ্যমে জানবো সেখানকার পরিস্থিতি। রুজান, এই মুহূর্তে কি অবস্থা দেখছেন রাজু ভাস্কর্য এলাকাতে? বিশ্ববিদ্যালয়ে টিএসসির সামনে ঠিক রাজু চত্বরে এই ধর্ষণ বিরোধী একটি মিছিল শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। সেখানে কয়েকটি বিভাগের শিক্ষার্থীরা এবং বিভিন্ন হলের বিভিন্ন বিশেষ করে যে মেয়েদের হলে শিক্ষার্থীরা তারা এসে সেখানে যোগ দিয়েছিলেন। সেখানে তারা মিছিল করেছে। এই মুহূর্তে যেটি হচ্ছে তারা একটা মশাল মিছিল বের করেছেন। আপনারা নিশ্চয়ই ছবিতে দেখতে পাচ্ছেন তারা একটি মশাল মিছিল বের করেছেন। রাজু চত্বর থেকেই মিছিলটি বের হয়েছে এবং সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাড়ির দিকে যে রাস্তাটি আছে সেই দিকে যাচ্ছে। এর আগে 7:30টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথমে দর্শন বিভাগের শিক্ষার্থীরা তারা রাজু চত্বরে এসে হাজির হন। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। এবং তারা সেখানে ধর্ষণ বিরোধী নানা স্লোগান দিতে থাকেন। এরপর বিভিন্ন ইংরেজি বিভাগ সহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা তারা আসেন, তারা আসতে থাকে এবং তারা একটি পর্যায়ে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এসে সেখানে তারা যোগ দেন এবং ধর্ষণ বিরোধী, বিশেষ করে ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তারা এই সমাবেশটি করেন। প্রথমে এটি মানববন্ধন এবং অবস্থান কর্মসূচি ছিল এবং তারপরেই বিভিন্ন হলের শিক্ষার্থীরা এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা যখন তাদের সঙ্গে যোগ দেন, তারা একটি পূর্ব ঘোষিত একটি মশাল মিছিল ছিল, সেই মশাল মিছিলটি তারা এখন বের করেছেন। আপনারা নিশ্চয়ই সেই মিছিলটি দেখতে পাচ্ছেন। একটি বিশাল বিভিন্ন হলের যারা বিশেষ করে নারী হল যেগুলো আছে মেয়েদের হল, সেই মেয়েদের হল থেকে শিক্ষার্থীরা বেরিয়ে এসছেন। তারপরে বিভিন্ন হলের অন্যান্য শিক্ষার্থীরা যারা আছেন বিভিন্ন বিভাগের তারা এসছেন। তারা কয়েকটি কথা বলছেন। এক হচ্ছেন তারা দ্রুত আসিয়ার ধর্ষণকারীর বিচার তারা চাচ্ছেন এবং তার ফাঁসির দাবি করছেন এবং সেই সঙ্গে বাংলাদেশে সব ধরনের ধর্ষণ কাণ্ডগুলো যেগুলো হয়েছে সেই ধর্ষণকাণ্ডের বিচার তারা দ্রুত দাবি করছেন, যে দেরি করা যাবে না, দ্রুত তাদের বিচার করতে হবে, সেটি তারা দাবি করছেন। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু এটি একটি মশাল মিছিল হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের, আমি দেখতে পাচ্ছি বাইরে অনেকেই কিন্তু সেখানে যুক্ত হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী যারা আছেন তাদেরও আমরা অনেকে দেখেছি সে এখানে এসে এই ধর্ষণ বিরোধী যে তাদের যে এই মুভমেন্ট, সেই মুভমেন্টে নিজেদেরকে তারা তাদের সমর্থন তারা দিয়ে যাচ্ছেন। যেটি বলছিলাম যে মিছিলটি এখন টিএসসি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাড়ির দিকে যে রোডটি আছে সেই রাস্তা ধরে এগিয়ে যাচ্ছে এবং সেখান থেকে তারা ধর্ষকদের বিচারের দাবি করছেন। তারা দ্রুততার সঙ্গে যে কোনো ধর্ষণের বিচারের দাবি করছেন এবং একটি কথা যে গতকাল আমরা একটি মিছিলের কথা শুনেছি, তুমি কে আমি কে, আসিয়া আসিয়া, সেই মিছিলটি কিন্তু তারা করছেন এবং সেই সঙ্গে তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বিভাগ আজকে কিন্তু ক্লাস বর্জনের ঘোষণা তারা দিয়েছেন। তারা আজকে কোনো ধরনের ক্লাস কিংবা পরীক্ষা দেয়নি তারা। আজকেও কিন্তু কয়েকটি বিভাগের শিক্ষার্থীরা এসে, যেমন দর্শন বিভাগে যদি বলি, তারাও কিন্তু ঘোষণা দিয়েছে যে আগামীকাল থেকে তারাও যতক্ষণ না পর্যন্ত এই ধর্ষণকাণ্ডের বিচার হবে ততক্ষণ পর্যন্ত তারা কোনো ক্লাস কিংবা পরীক্ষা অংশগ্রহণ করবেন না। এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রথমের দিকে কিন্তু এত শিক্ষার্থী ছিল না, যখন 7:30টার দিকে শুরু হয়। তারপরে কিন্তু সেই সমাবেশটি শুরু হওয়ার পরই কিন্তু যখন বিভিন্ন হলের শিক্ষার্থীরা, বিশেষ করে নারী শিক্ষার্থীরা এটি জানতে পারেন, তারপরে কিন্তু তারা দল বেঁধে হল থেকে বেরিয়ে আসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু চত্বরে এসে তারা অবস্থান নেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন তারা এখন মিছিল করছে, কেউ মোমবাতি জ্বালিয়ে এসছেন, কেউ মশাল নিয়ে এসছেন। এই মিছিলটি হয়তো লম্বা আর একটু কিছুক্ষণ চলবে। এরপরে যখন আমরা যুক্ত হব তখন নিশ্চয়ই তাদের দাবি নিয়ে কিংবা তাদের যে মিছিলের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড আপনাদেরকে জানাতে পারবো। এই ছিল সর্বশেষ আমার কাছে।